বিগত এক বছর ধরে সৌরভ গঙ্গোপাধ্যায় জোর সওয়াল করে আসছেন মনোজ তিওয়ারি, অশোক দিন্দাদের জন্য। সোমবার সকালে মাঠেও গেছিলেন, বলেও ছিলেন বাদ পড়লে ভেঙে পড়িস না। বলছেন 3 ফরম্যাটেই খেলা উচিত মনোজের। হতাশ পারফর্ম করেও বাইরে থাকতে হলো মনোজকে। মনোজ তিওয়ারির ক্ষেত্রে একটা কথাই বলতে পারি যে অপরচুনিটি ওর আসবে, কারণ এই খেলাটা এমন, এই খেলাটা মাঠেই সবাইকে সর্ট আউট করে, মাঠের বাইরে এই খেলার কিছু হয় না। এই জন্য মাঠের বাইরে খেলা বেশি দিন চলে নাও। আমি মনোজকে আরেকটা কথাও বলেছি আজ সকালবেলা যে দেখো, তুমি একটা জিনিস মনে রাখবে যে তুমি পারফরমেন্স করে বাদ পড়েছো, সেটা কিন্তু অনেক পজিটিভ পারফরমেন্স না করে বাদ পাওয়ার থেকে। তাই ডিসঅ্যাপয়েন্টিং, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু একটু বেয়ার করতে হবে। ওর বয়স কম, 23-24 বছর বয়স। আমি মনে করি আর আমি জানি ওর সুযোগ আসবে, আর সুযোগ এলে ও ভালো খেলবে, কারণ ওর মেন্টাল মেকআপ খুব ভালো। মুরলী বিজয় হয়তো স্ট্যান্ড বাই আছেন শেহবাগের চোটের জন্য। অস্ট্রেলিয়ায় সুইমিং পিচে ব্যর্থ ঈশান্তকে কেন দলে রাখা হলো বুঝতেই পারছেন না সৌরভ। বলছেন তিনি হলে অশোক দিন্দাকেই দলে রাখতেন। ডিন্ডা যে একাধিক জনকে পরপর 2 বছর দিলীপ ট্রফি জিতিয়েছে, লাস্ট ইয়ার হাইয়েস্ট উইকেট টেকার ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটে, তাকে একটা চান্স দেওয়া হোক। সে যদি না পারে, সে যদি ডেলিভার না করে, তাহলে তুমি ঈশান্ত শর্মাকে আবার সুযোগ দাও। এই নয় যে ঈশান্ত শর্মা 10টা করে উইকেট পাচ্ছে বা পেয়েছে, হয়তো অফ ফর্ম, তাকে তুমি ঠিক আছে আরেকটা অপরচুনিটি দেবে। তার লাস্ট ভালো পারফরমেন্স আমার খুব একটা চোখে পড়েনি। আর দিস ইজ উইথ ডিউ রেসপেক্ট টু ঈশান্ত শর্মা। সেই জন্যই আমি মনে করি দিস 2 ডিসিশনস হ্যাভ বিন ভেরি ভেরি আনফর্চুনেট, বাট দ্যাটস দ্য ওয়ে ইট ইজ।